সাথে মোদির বৈঠক হয়েছে থাইল্যান্ডে, ঠিক না? আমরা পত্রিকাতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাকি মোদির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। শেখ হাসিনাকে এদেশে আনা উচিত। যারা আপা প্রেমী আছে তারা তো অপেক্ষায় আছে আবার আসবে, আমরা অপেক্ষায় আছি। কথা বলেন, তিনি শুধু আসবে না, তাকে আনতে হবে। এতগুলো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছ, এতগুলো আলেম আমাদেরকে বছরের পর বছর জেলখানা আটকায় রেখেছ, এতগুলো তাফসীর মাহফিল বাংলাদেশে বন্ধ করে দিয়েছো, এতগুলো ছাত্রদেরকে গণহত্যা চালিয়েছো, এত বড় খুন করে তুমি গিয়ে তোমার স্বামীর কাছে নিরাপত্তা নিয়ে থাকবে, তা আমরা মানতে পারবো না। তোমার বিচার এই বাংলাদেশে তোমার তৈরিকৃত ট্রাইব্যুনালে হবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেখার আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। ঠিক কিনা বলে? ফেরাউনের কথা আছে না? তো ফেরাউনের কথা আলোচনা করা তো দ্বীন ও ইসলাম, ঠিক কিনা? নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য কারণের নব্য ভার্সন, লেটেস্ট ভার্সনের নাম হচ্ছে শেখ হাসিনা। তার নাম না বললে তো কোরআনের ফেরাউনের হক আদায় হবে না। কোরআনে লিখিত ফেরাউন আর বর্তমান জামানার হাসিনা কি পার্থক্য আছে? ফেরাউনের জীবনী পড়েন আর হাসিনার জিন্দেগি পড়েন, আপনি মনে করবেন যে ফেরাউনের চাইতে কয়েক লক্ষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের নাম শেখ হাসিনা। আমরা আমাদের সন্তানদের মধ্যে এই বৈষম্য করব না, বলেন ইনশাআল্লাহ। আরো যদি বলেন ইনশাআল্লাহ। বৈষম্য করা যাবে? যার যতটুকু হক তাকে সেরে দিতে হবে। যদি আপনি না দেন, কিয়ামতের দিন এই সন্তান, এই মেয়েটা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, সেদিন আপনি পার হতে পারবেন না। বান্দার হক বড় মারাত্মক, বান্দার হক বড় মারাত্মক বিষয়। হকের ব্যাপারে কোনো ছাড় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা বলতে পারো আইয়ুল মুফলিস, মানিল মুফলিস? মুফলিস মানে হচ্ছে একেবারেই যে ব্যক্তি নিঃস্ব, একেবারে কি নিঃস্ব। জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা বলো তো সবচেয়ে নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে তো নিঃস্ব। রাসূল বললেন, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বলেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, জবাব সঠিক না হলে সঠিক উত্তর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সবচাইতে নিঃস্বকে, সবচাইতে নিঃস্ব হলো কিয়ামতের দিন অসংখ্য নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, হজের সওয়াব নিয়ে বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে, কিন্তু দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে যাওয়ার উপক্রম হবে। এমন সময় বেশ কিছু লোকেরা দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে, দেখে বলবে, রব্বুল আলামিন ও তো জান্নাতে যেতে পারে না, দুনিয়ার মধ্যে সে আমার জমিন বেড়ে দিয়েছিল। আবার কেউ বলবে আমার টাকা বেড়ে দিয়েছে, কেউ বলবে সে আমাকে বিনা অপরাধে জেল খাটিয়েছে, আমার কষ্ট দিয়েছে। আছে না নাই? আরো জোরে বলে। এক একজন এক এক মামলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায়। আল্লাহ পাক বলবেন, যার যা হক আছে দিয়ে দাও। তাকে বলা হবে, সে বলবে, আল্লাহ আমি জমিন দিব কিভাবে, আমার কাছে এখন জমি জমা নাই। টাকা পয়সা যে পাবে, টাকা পয়সা কোথা থেকে দেব, আমার কাছে কোনো নগদ ক্যাশ টাকা কিচ্ছু নাই, এখন তোমার কাছে আমি খালি হাতে এসেছি। আল্লাহ পাক বলবেন, আমলনামা থেকে সওয়াবগুলো দিয়ে দাও, যা আছে তাই তো দিতে হবে। এরপরে সে নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব ভাগ করতে 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 অবস্থা এমন হবে সমস্ত আমল শেষ হয়ে যাবে। আমলনামার সমস্ত সওয়াব বন্টন শেষ হওয়ার পরেও ঋণ শুধু হবে না, আরো কিছু লোক দাঁড়ায় যাবে, আল্লাহ আমার কিছু পাওনা আছে। তখন লোকটি বলবে, আল্লাহ যা দেওয়ার তো সব দিয়ে দিয়েছি, দেওয়ার কিচ্ছু নাই। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ বেইনসাফ করবেন না। সেদিন তো আল্লাহ পাওনা মিটাই দিবেন। কি বলেন, পাওনা মিটাবেন না? কথা বলেন না। জমিনে আপনার শক্তি ছিল, ক্ষমতা ছিল, টাকা ছিল, আপনি অন্যের হক নষ্ট করেছেন, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো সেই পাওনা আপনাকে মিটাই দিবেন। ঠিক কিনা বলেন? পাওনাদারের পাওনা আল্লাহ মেটাবেন না? তাহলে আপনি তো সব সওয়াব দিয়ে দিয়েছেন, এখন আরো কিছু লোক বাকি আছে। আল্লাহ পাক বলবেন, দেওয়ার যেহেতু কিছু নাই, ওরা আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামার মধ্যে নাও। এইভাবে
অন্যের আমলনামা থেকে নিজের আমলনামার মধ্যে গুনাহগুলো নিয়ে নিঃস্ব ধ্বংস হয়ে অসহায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। হুজুর বলে এই লোকটা হলো মুফলিস। টাকা পয়সা নাই সে মুফলিস নয়, টাকা পয়সা ধন সম্পদ না থাকলে সে নিঃস্ব হয় না। কিয়ামতের দিন নিঃস্ব অসহায় দরিদ্র নেককার বান্দাগুলো, নেককার বান্দাদের 500 বছর আগে আল্লাহর বেহেশতের মেহমান হয়ে যাবে। টাকা পয়সা দুনিয়াতে কম থাকলে কখনো আফসোস করবেন না। আপনি মনে মনে ভাববেন যে আমি খুব কষ্টে আছি, আমি ঋণগ্রস্ত, অমুকে আমার কাছে টাকা পায়, তমুকে আমার কাছে টাকা পায়, আর উনি গাড়ি বাড়ি নারী মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কত কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। একটু কাছে গিয়ে দেখেন এর সুখের কথা শুনলে আপনি পালাবেন তার সুখ থেকে। ঠিক কিনা বলে? তার সুখের গল্প শুনলে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন এই বাড়িওয়ালা গাড়িওয়ালা মিল ইন্ডাস্ট্রিওয়ালা ঘুমের ট্যাবলেট ছাড়া এর ঘুম আসে না। এর বউ অবাধ্য, ছেলে অবাধ্য, মেয়ে অবাধ্য, বউ পড়ে আছে নাইট ক্লাবে, মেয়ে পড়ে আছে নাইট ক্লাবে, ছেলে গাজার আড্ডায় বসে আছে, গাজা টানতেছে, আর 3-4 জনের পুলিশে ধরে জেলখানায় আটকায় রাখছে। কথা ঠিক কিনা যেটা বলেন? এরকম সুখের কোনো মূল্য আছে? পৃথিবীতে সুখের জায়গা নয়, সুখের জায়গা হলো জান্নাত। সুখের জায়গা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, সাহাবীরা শোনো, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি জান্নাতে উকি মারলাম, দেখি জান্নাতি কারা। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে তাকাই দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। গরিবরা জান্নাত দখল করে ফেলছে। আল্লাহু আকবার বলবেন না? আর চিল্লায় কেন আল্লাহু আকবার? তবে আবার ফাসেক গরিব হলে চলবে না, নেককার গরিব হতে হবে। যদি আপনি বেনামাজি গরিব হন তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটি জায়গা তো ঠিক রাখতে হবে আমাদের, সেই জায়গাটা কোনটা? পরকাল। পরকাল কি রাখতে হবে? দুনিয়ার ব্যাপারে আপনি কম্প্রোমাইজ করেন, অসুবিধা নেই, দুনিয়ার ক্ষেত্রে আপনি 10 হাত ছাড় দিয়ে দেন, কিন্তু পরকালের ব্যাপারে কোনো ছাড় নাই, আখিরাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। রোজা ফরজ, রোজা রাখতে হবে। নারীদের পর্দা করা ফরজ, পর্দার ফরজিয়াতের ক্ষেত্রে কোনো ঘাটতি করা চলবে না। হজ ফরজ হয়েছে, আমলের ক্ষেত্রে কোনো ঘাটতি করলে চলবে না। যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। পরকালের ব্যাপারে কম্প্রোমাইজ না, কম্প্রোমাইজ যা করা দরকার দুনিয়ার ব্যাপারে করবে। আখিরাতের ব্যাপারে কম্প্রোমাইজ কোথায়? আখিরাত তো এমন মুসিবতের জায়গা, যে মুসিবতের জায়গা বাবা ছেলের পরিচয় দেবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরে বেড়াবে এক লোক। হাদিস শরীফ এসেছে, একটা নেকির দাম কত এটা বোঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, একটা মাত্র নেকি, যাকে তো এই দুনিয়ার আপনারা আমরা অনেকেই খুব একটা গুরুত্ব দেই না, মনে করি একটা মাত্র নেকি তো না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই দুনিয়াতে আপনি একটা নেকি করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা উচ্চারণ করেছেন না, এই এতটুকু সুবহানাল্লাহ বলাতে কতটুকু কি হয়েছে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যতটুকু আছে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছেন। একটিবার আপনি সুবহানাল্লাহ বলেছেন, এতটুকু নেকি আল্লাহ পাক আমলনামা দান করবেন। এইজন্য সুযোগ পেলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, জিকিরে কাটাবেন। রাস্তাঘাটে চলার সময় জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, কালিমা পড়বেন। গান বাজনা করবেন না গাড়িতে, বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে আনন্দ উদযাপন করতে যাবেন না। আনন্দ উদযাপন বর্তমান সমাজে যেগুলো চলছে, গায়ে হলুদের অনুষ্ঠান, বড় বড় সাউন্ড বক্সে গান বাজতেছে, ঈদের যাত্রা, বড় বড় সাউন্ড বক্সে গান বাজতেছে। এই লোকেরা চিন্তা করে না যে গাড়ির মধ্যে যে এত বড় সাউন্ড আমি গান বাজাচ্ছি, আল্লাহ না করুক যদি আমার মৃত্যু হয়ে যায়, ঠিক না? বলেন
আল্লাহ না করে যদি এই হালতে আমার মৃত্যু হয়। গত দুদিন আগে আপনারা অনলাইনে পত্র পত্রিকায় দেখেছেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি বাস দুইটা মাইক্রো বাসের সাথে সংঘর্ষ, মুখোমুখি। স্পট ডেট হয়েছে 7 জনের, 3 জনকে হসপিটালে নেওয়া হয়েছিল, সেখানে 3 জন মারা গেছে, 10 জন লোক মারা গেছে। আর এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট, গাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আহারে, আরেক জায়গায় দেখেছি মোটর সাইকেলে এক মায়ের 3 সন্তান অ্যাক্সিডেন্ট করে 3 জন শেষ। আল্লাহ যেন এমন অকাল মৃত্যু, অপমৃত্যু থেকে, সড়ক দুর্ঘটনা, অপ্রস্তুত মৃত্যু থেকে আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন কালিমা পড়তে পড়তে আমাদের মৃত্যু দান করেন। জোরে কোন আমিন। সিরাজগঞ্জ অঞ্চলে গায়ে হলুদের অনুষ্ঠান হয় না, সাউন্ড বক্স বাজে, ঈদ উদযাপন উপলক্ষে সাউন্ড বক্স বাজে, যুবকেরা কান খুলে শুনে রাখেন, এগুলো হারাম। এগুলা কি? আরো জোরে বলে, করবেন না এগুলা। কি লাভ হবে এগুলা করে? কি ফায়দা হবে একটুখানি চিন্তা করেন। গান বাজনার অনুষ্ঠান করে, গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন, বিবাহের অনুষ্ঠান করেছেন, ওই বিবাহের মধ্যে সুন্নত ছিল না, আল্লাহর রহমত ওই বিবাহের মধ্যে থাকবে না। যে বিবাহের মধ্যে সুন্নত থাকে না, ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত থাকে না। যে বিবাহে আল্লাহর রহমত থাকে না, ওই বিবাহ বেশি দিন লাস্টিং করে না, ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। সেই পথে আপনি কেন হাঁটছেন? ওই পথে আপনি কেন হাঁটবেন? কোরআন মাজিদ থেকে সূরা লুকমানের যে 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য অজস্র মানুষ ভিড় জমায়েত থাকতো। কোন সুবহানাল্লাহ। কোরআনের সুর আছে না ভাই? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এই মন উঠলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন মাজিদের একটা আকর্ষণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন,
হুজুরের কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জেহেল রাতের বেলায় না ঘুমায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে। আর যদি কোন সুবহানাল্লাহ। আবু জেহেল না ঘুমাইতে পারত না, দিনের বেলায় মানুষকে বলতো এটা একটা পাগল, নাউজুবিল্লাহ বলেন, এটা একটা জাদুকর। দিনের বেলায় মানুষকে ভুলভাল বুঝাইতো, সে নিজে একটা কবি হয়ে গেছে, কবির মতো বানিয়ে বানিয়ে কোরআন পড়ে দিনে বলতে, আর রাতের বেলায় নিজে না ঘুমাইয়া হুজুরের কণ্ঠে কোরআন শোনে। আমি আমার ভাষায় এই জন্য বলি, ১৫০০ বছর আগের আবু জেহেলের চাইতে বর্তমান জমানার আবু জেহেলের নাতিপুতিরা বেশি মারাত্মক। কেন? ১৫০০ বছর আগের আবু জেহেল দিনের বেলায় কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলায় নিজে কোরআন শুনতো, ঠিক কি না? আর ১৫০০ পরের আবু জেহেলের নাতিপুতি যেগুলো আছে, দিনে কোরআন শুনে না, রাতেও যেন মাহফিল না হয় এই জন্য ষড়যন্ত্র করে। আবু জেহেলের নাতিপুতিদের পরাজয় হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা বলে? আবু জেহেলের নাতিপুতিদের কি হয়েছে? বাংলাদেশে এদের পরাজয় হয়েছে। এদের পরাজয় কেন হয়েছে? এরা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, ওরা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, ওরা মসজিদ মাদ্রাসার অবমূল্যায়ন করেছে, ঠিক কিনা বলে? ওরা আল্লাহ পাকের কোরআনের সাথে প্রতিনিয়ত বেয়াদবি করেছে। বিশেষ করে স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশে আলেমদের সাথে যে ব্যবহারটা করেছে, ফেরাউন এবং নমরুদ তৎকালীন যুগের মুসলমানদের সাথে সেই ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা এই দেশের মুসলমানদের সাথে করেছে। সন্দেহ আছে আপনাদের? ফেরাউনের আয়না ঘর ছিল, নমরুদের আয়না ঘর ছিল, হাসিনার আয়না ঘর আছে। কবরের মতো একটা জায়গার মধ্যে মানুষকে ৫ বছর ৮ বছর রাখছে। ভাবে চিন্তা করে দেখেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদির বৈঠক হয়েছে থাইল্যান্ডে, ঠিক না? আমরা পত্রিকাতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি মোদির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। শেখ হাসিনাকে এই দেশে আনা উচিত। যারা আপা প্রেমী আছে তারা তো অপেক্ষায় আছে আবার আসবে, আমরা অপেক্ষায় আছি। কথা বলেন, তিনি শুধু আসবে না, তাকে আনতে হবে। এতগুলো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছ, এতগুলো আলেম আমাদেরকে বছরের পর বছর জেলখানা আটকায় রেখেছ, এতগুলো তাফসীর মাহফিল বাংলাদেশে বন্ধ করে দিয়েছ, এতগুলো ছাত্রদেরকে গণহত্যা চালিয়েছ, এত বড় খুন করে তুমি গিয়ে তোমার স্বামীর কাছে নিরাপত্তা নিয়ে থাকবে, তা আমরা মানতে পারবো না। তোমার বিচার এই বাংলাদেশে তোমার তৈরিকৃত ট্রাইব্যুনালে হবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেখার আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। একটু জোরে কন্যা আমিন। ফাঁসির কাস্টে স্বৈরাচারী খুনি হাসিনার জুলুক আপনারা চান না? কারা কারা চান? দু হাত দেখতে চাচ্ছে। আমি প্রায় ওয়াজে মাঝে মাঝে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে দুই একটা কথা বলি, তো এটা বলার পরে আবার হাসিনার নাতিপুতি রেসপন্সার যারা আছে তারা আমাকে বলে, মাদারী হুজুর ওয়াজ আগে খুব শুনতাম, ইদানিং শুনি না। বলে কেন? উনি শুধু হাসিনাকে নিয়ে কথা বলে। আমি তখন জবাবে বলি, কোরআন শরীফে কত জায়গায় যে ফেরাউনের কথা আছে, ঠিক কিনা বলে? ফেরাউনের কথা আছে না? তো ফেরাউনের কথা আলোচনা করা তো দ্বীন ও ইসলাম, ঠিক কিনা? নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য কারণের নব্য ভার্সন, লেটেস্ট ভার্সনের নাম হচ্ছে শেখ হাসিনা। তার নাম না বললে তো কোরআনের ফেরাউনের হক আদায় হবে না। কোরআনে লিখিত ফেরাউন আর বর্তমান জামানার হাসিনা কি পার্থক্য আছে? ফেরাউনের জীবনী পড়েন আর হাসিনার জিন্দেগি পড়েন, আপনি মনে করবেন যে ফেরাউনের চাইতে কয়েক লক্ষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের নাম শেখ হাসিনা। আমি শেখ হাসিনার ব্যাপারে, খুনি হাসিনার ব্যাপারে জিরো টলারেন্স। আমি মৃত্যু পর্যন্ত এই স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে বলে যাব। এতে আমার সাথে কারো বন্ধুত্ব থাকলে থাক, না থাকলে না থাক, ঠিক কিনা বলেন?
খুনি হাসিনার বিরুদ্ধে বলার কারণে কেউ যদি আমাকে শত্রু মনে করে, আমাদের কিচ্ছু যায় আসে না। কোন খুনি, কোন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, বছরের পর বছর আলেমদেরকে যারা জেল খাটিয়েছে, ফাঁসির কন্ডেম ছেড়ে বছরের পর বছর বিনা অপরাধে আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে যে নিকৃষ্ট স্বৈরাচারী হাসিনা রেখেছে, আল্লাহর কসম করে বলি, সেই শেখ হাসিনাকে আমি জাহান্নামের কীট আর কুকুর ছাড়া কিচ্ছু মনে করি না। তুমি তার নেত্রী মনে করতে পারো, তোমার কাছে সে মাথার মুকুট হতে পারে, আমার কাছে আমার পায়ের স্যান্ডেলের সমান। কোন ইমানদার স্বৈরাচারী হাসিনাকে পছন্দ করতে পারে? একমাত্র মুনাফিক ছাড়া। কথা বলেন, আপনারা কথা বলেন। একমাত্র মুনাফিক ছাড়া স্বৈরাচারী হাসিনার পক্ষে কেউ কথা বলতে পারে? শেখ হাসিনা নাকি দেশে এসে ক্ষমতায় বলবে আর আমাদের বিচার করবে। আমরা অপেক্ষা আছি সেই দিনটা কবে আসবে। ইনশাআল্লাহ বলেন, আসেন না। আমরা তো তাকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। 2018 সালে আমাকে স্টেজ থেকে উঠাই নিয়ে গেছে। কত সালে? 18 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম প্রশাসনকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধ? অপরাধ কিছু জানেন, উপরের নির্দেশ। দেখেন ওদের আমল নামা, দুই একটা এক্সাম্পল শুনে আপনাদেরকে বুঝবেন না আপনারা। বলে উপরের নির্দেশ। পরের দিন সকালবেলা কোর্টে হাজির করেছে, মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। বলেন এগুলো যারা করেছে আমরা এদের জন্য দোয়া করব? হ্যাঁ, গেল একটা। মানিকগঞ্জে গেছে মাহফিলে, সম্ভবত 2014 সালে, হেফাজতের ঘটনার পরের বছর। মানিকগঞ্জে মাহফিলে গেলাম, গাজীপুরে নিজেরা আগুন দিয়া গাড়ি পুড়াই দিয়া সেই গাড়ি পুরা মামলার 3 নাম্বার আসামি আমাকে বানিয়ে দিয়েছে। আবার সেখানে মামলার ইজহারে লেখা আছে কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমি নিজ হাতে গাড়িতে আগুন দিয়েছি, মামলা দিয়েছি। এগুলো ওরা করেছে। গেল এটা। এরপরে 2021 সালে নরেন্দ্র মোদীকে আগমন কেন্দ্র করে বাংলাদেশ সংগ্রাম হলো, তাওহীদি মুসলমানরা আন্দোলন করেছে। যে নরেন্দ্র মোদী রক্ত খেকো মুসলমানদের, গুজরাটের কসাই খুনি অজস্র মুসলমানকে খুন করেছে, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত মুসলমানদেরকে টর্চার করছে। কথা বলেন ঠিক কিনা? সেই নরেন্দ্র মোদীকে মুসলমানদের দেশে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হবে, এটাকে আমরা মানতে পারি? আর চিল্লায় বলেন প্রতিবাদ জানিয়ে বাস আমাকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে, পুলিশ প্রশাসনের চাপ দিয়ে জুমা পড়াতে পারবে না। যে এলাকায় ভাড়া থাকতাম, যে বাসায় পুলিশ গিয়েছে, বাসায় মাদানী হুজুরকে ঢুকতে দেওয়া যাবে না, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, এলাকায় আমাকে থাকতে দেবেন। আপনারা অবাক হবেন শুনে 2021 সালের ঈদ উল ফিতর, ঈদের নামাজের খুতবা দিতে আমি ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গাজীপুরে 1 যুগের উপর আমি সেখানে খুতবা দিচ্ছি, এখনো দিচ্ছি আলহামদুলিল্লাহ। ও বিরাট মাঠ। ঈদের দিন আমি ঈদের নামাজ পড়াতে যাব, আমাকে বলা হলো আপনি যেখানেই থাকেন ঈদের নামাজ পড়াতে যাবেন না, যদি আপনি যান আপনি গ্রেফতার হয়ে যাবেন। ঈদের নামাজে আমাদেরকে যেতে দেয় না। এই ছিল ওদের 16 বছরের কিছু কৃতকর্মের মাত্র কয়েকটা এক্সাম্পল, যেটা আমার সাথে ঘটেছে। আমার সাথে যা ঘটেছে শুধু এটা বর্ণনা করলেই ফজর পর্যন্ত হয়ে যাবে। যদি আমার মতো একজন নগণ্য একটা আত্মা মানুষের সাথে তারা এই আচরণ করে থাকে, বাংলাদেশের কিংবদন্তি আলেম তাদের সাথে তারা কি আচরণ করেছে কল্পনা করেন। কি করেছে? তাদেরকে কখনো জঙ্গিবাদ বানিয়েছে, কখনো মৌলবাদ বানিয়েছে, কখনো রাজাকার আল বদর আল শামস বানিয়েছে। ঠিক কিনা বলেন? কিংবদন্তি উপমহাদেশের শ্রেষ্ঠতম তাফসীরকারক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ঝরিয়ে তওবা করে খাঁটি মুসলমান হয়েছে। অসংখ্য অমুসলিম যার তাফসীর শুনে মুসলমান হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এমন একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর আটকে রেখেছে, এমনকি আমৃত্যু তার কারাবরণ করে রেখে দিয়েছে। সর্বশেষ চিকিৎসা করাবার নামে হসপিটালে ডেকে নিয়ে বিষ প্রয়োগ করে সুস্থ মানুষকে হত্যা করছে। কথা বলেন ঠিক না বলেন? এগুলা যারা করেছে, যে শয়তান হাসিনা করেছে, যে খুনি হাসিনা করেছে, যে লেডি ফেরাউন এগুলা করেছে, সেই লেডি ফেরাউনের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি হাসিনার বিরুদ্ধে কথা বলি। বেটা
তোমাদের স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের সাথে যা করেছে, আগামী 100 বছর এদেশের মানুষ ঘৃণাময় তার কথা স্মরণ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং সেই স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসি এ মাটিতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? ফাঁসি হোক আপনারা চান তো? যদি ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ আহ্বানের প্রয়োজন হয়, যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, এদেশের মুসলমানরা রাজপথে ঝাঁপিয়ে পড়বে। এরপরও তার ফাঁসি, তার মৃত্যু এদেশে নিশ্চিত করা হবে। বলেন ইনশাআল্লাহ, চিল্লা করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কোরআনে কারিমের আকর্ষণ একটা আছে, এমন আকর্ষণ যে আকর্ষণের দিনের বেলায় আবু জেহেল বিরোধিতা করেছে, কিন্তু রাতের বেলায় নিজে দাঁড়িয়ে কোরআন শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাষায় বলি, 1500 বছর আগের আবু জেহেলের চাইতে বর্তমান আবু জেহেলের নাতিপুতি শেখ হাসিনা এবং ওর নাতিপুতি যেগুলো আছে, এগুলা আরো বেশি মারাত্মক। এগুলা কোরআনও বরদাস্ত করে না, কোরআন তেলাওয়াতও পছন্দ করে না, এরা ওয়াজ মাহফিলও পছন্দ করে না, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল 144 যারা জারি করে নাই, বক্তার সামনে থেকে ওরা মাইক কিনে নেয় নাই, বক্তাকে ওয়াজের মঞ্চে লাঞ্ছিত করে নাই, বক্তার নামে মিথ্যা মামলা দেয় নাই, কমিটির নামে মিথ্যা মামলা দেয়নি, প্রশাসনের জন্য মাসের পর মাস দৌড়াতে হয় নাই, অনুমতির জন্য সব করতে হয়েছে। এই সব কিছু করেছে একমাত্র নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। এত কিছু করলাম, মনে রাখবা গদি টিকায় রাখবে মোদী না, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? বিশ্বাস রাখেন, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। তো কোরআনের আকর্ষণ, যে আবু জেহেল কোরআনের আকর্ষণ রাতে বেলায় ঘুমাতে পারত না, কিন্তু অহংকারের কারণে সে সত্যকে গ্রহণ করতে পারে না। অহংকার, আত্মগরিমা, কিবির, আমি বড়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়, এই জিনিসটা তাকে সত্য গ্রহণ থেকে তাকে বিরত রেখেছে। ভাইরা আমার, কোরআনের আকর্ষণে অসংখ্য মানুষ জমা হয়ে যেত। মক্কার এক কুখ্যাত কাফেরের নাম ছিল নজর ইবনে হারিস। বিশ্বমানের ব্যবসায়ী ছিল তৎকালীন যুগে, বিভিন্ন দেশে ব্যবসা করে, সিরিয়াতে, শামে তার ব্যবসা ছিল। সিরিয়াতে বাণিজ্য করতে গিয়ে দেখে একটা সুন্দর কণ্ঠশিল্পী, সুন্দরী গায়িকা দাসী এত সুন্দর করে গান গাচ্ছে, তার কণ্ঠের আকর্ষণে অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরেছে। নজর ইবনে হারিস মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনায়, কোরআন শোনার জন্য লোক দাঁড়ায় থাকে, আমি যদি এই মহিলাটাকে টাকার বিনিময়ে খরিদ করে মক্কার বাজারে ছাড়তে পারি, কোরআন শোনা বাদ দিয়ে লোকেরা গান শোনা শুরু করে। এই উদ্দেশ্যে সে সিরিয়া থেকে একটা দাসী খরিদ করে নিয়ে আসলো মক্কার বাজারে। এরপরে গান শোনাবার শুরু করলো, অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গান শোনা শুরু করলো। এই ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাযিল হলো। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে কিছু এমন মানুষ তো আছে, লাহওয়াল হাদিস, অনর্থক কাজ, অনর্থক কথামালাকে তারা খরিদ করে নিয়ে আসে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আমি আল্লাহর পথকে তারা খেলতামাশার পাত্র বানিয়ে নেয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। সুতরাং এই যে নায়িকা গায়িকা ভাড়া করে এনে গান বাজনা শোনানো, গান বাজনা করা, এগুলা পৃথিবীতে নতুন নয়, এগুলো 1500 বছর আগ থেকে চলে এসেছে। আমি আমার ভাষায় বলি, টাকা দিয়ে যারা গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, তারা মূলত নজর ইবনে হারিসের উত্তরসূরি। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। নজর ইবনে হারিস যাবে যেই পথে, গান বাজনার আয়োজন যারা করে তারা যাবে সেই পথে। আজকে এই মাহফিল মঞ্চ থেকে আপনারা তওবা করবেন, আমাদের কোনো অনুষ্ঠানে হারাম গান বাজনা বাজবে না ইনশাআল্লাহ। বলেন, বিবাহের অনুষ্ঠানে বাজবে, আর চিল্লায় বলেন, সুন্নতে খাতনায় বাজবে, গায়ে হলুদ অনুষ্ঠানে বাজবে, আমাদের কোনো অনুষ্ঠানে গান বাজনা বাজবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে আপনি যার অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। আপনি যদি গান বাজনা করেন তাহলে আপনি নজর ইবনে হারিসের অনুসারী হয়ে যাবেন, তার সাথে আপনার হাসর হয়ে যাবে। আর যদি আপনি সুন্নাহ অনুসরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তাহলে নবীজির সাথে আল্লাহ হাসর নসিব করায় দিবেন। জোরে কোন আমিন।
গরিব অসহায় বলে নিজেকে ব্যর্থ মনে করার কোনো কারণ নাই। যে হাদিসটা বলতেছিলাম, হুজুর বলে ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতে উকি মেরে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ আসন গরিবরা দখল করে ফেলেছে। ওয়াত্তলাতু ফিন নার, এরপর আমি জাহান্নামের দিকে একটু উকি মারলাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে তাকাই দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই পৃথিবীর মহিলারা। মহিলারা সব জাহান্নাম দখল করে ফেলেছে। নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে, মা বোন শুনতে পাচ্ছে না? কথা বলেন, শুনতে পাচ্ছে না? মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা খুব সাবধান। ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত শেষ করে যাচ্ছে। যাওয়ার সময় মহিলাদেরকে ডেকে বলেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায়ের লোকেরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। মহিলারা জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, কোন অপরাধে আমাদের অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে? হুজুর বলেন, দুইটা অপরাধ। কয়টা অপরাধে? এক হচ্ছে লিতাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করার কারণে। দুই নাম্বার হচ্ছে তাকসুরনাল লানা, অধিক হারে লানত দেওয়ার কারণে। কথায় কথায় লানত, এই তুই মরতে পারিস না, আল্লাহ তোরে চোখে দেখে না, আল্লাহ ওর কবর ঠাড়া ফেলতে পারে না। কি আছে না নাই? আরো জোরে করেন। অন্যের উপর লানত দিতে দিতে ধীরে ধীরে অবস্থা এমন হয়েছে, সর্বশেষ নিজের উপর লানত দেয়, আল্লাহ এ দুনিয়ার ভালো লাগে না, আমার উঠাই নিয়ে আসো। শুরু হয়ে গেছে। হারাম বলবেন না, এগুলো বলবেন না। সন্তানকে কখনো লানত করবেন না। মেজাজ খারাপ হয়ে গেছে, সন্তানকে দোয়া করবেন, হাদাক আল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুন, আল্লাহ তোর উপর রহমত নাযিল করুন, এগুলো বলবেন, কিন্তু কখনো বদদোয়া করবেন না। কথাটা মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক মা বোনদেরকে মনে রাখার তৌফিক দান করেন। প্রথমটা হচ্ছে স্বামীর নাফরমানি করা। অধিকাংশ নারীরা আজকে স্বামীর নাফরমানি করে। করে কি জোরে কর? 5 বছর 10 বছর সংসার হয়েছে, একটা দিনে একটু কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে ফেলে 10 বছরে তোমার সংসারে সুখ পায় নাই। আরেকটা কমন কথা বলে, এটা মোটামুটি সবাই আপনাদের শোনা হয়ে গেছে আমার ধারণা। সেই কমন কথা হচ্ছে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। ঠিক কিনা বলেন? আমি ছাড়া এই সংসারটা কেউ করতো না। এটা একটা কমন কথা মহিলারা বলে ফেলে। মা বোনদেরকে বলছি, মায়ের বোনদের খবরদার এই ধরনের কথা বলবেন না। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন। আপনারাও আবার স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করবেন, তার হকের ব্যাপারে যত্নবান থাকবেন, তার চিকিৎসা, তার কাপড়, তার খাবার দাবার ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে হাত দেখি, আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে না চাই না জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় হবে, বলেন ইনশাআল্লাহ। আরে বাবা, আমরা তো ফেরেশতা নই, মানুষ। আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার মতো গুনাহ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়ার মতো গুনাহ করব না, রোজা ছেড়ে দেওয়ার মতো গুনাহ আমরা করব না, পর্দা ছেড়ে দেওয়ার মতো গুনাহ আমরা করব না, সুদ খাওয়ার মতো গুনাহ আমরা করব না, জিনা ব্যভিচারের মতো গুনাহ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আতিকুল ইসলাম রিফাত, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন, আলেমে দ্বীন বানায় দেন, দাঈর আল্লাহ বানান, জগৎ বিখ্যাত আলেম বানায় দেন। জোরে কোন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আপনারা একটা আযান শুনতে চায়। আযান আযান তো মুশকিল আছে বেলা, আযান লাগে ঠিক। আপনার আযান আমরা গাজীপুরে শুনছি, আপনার নাম শুনে চলে ওই সিস্টেমেই দেব না চাচা, কিন্তু সিস্টেম বুঝে দেখছেন, ওই সিস্টেমেই দেন, মানে বুঝাই দিছে আর কি, যে সিস্টেমে দিলে অসুবিধা নাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আযানের ধ্বনিটি কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে, ঠিক না? মারহুম কারি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক জান্নাত দান করে, জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عتيق الإسلام رفعت سنة خطنا وبلغكاريت تفسير القرآن মাহফিলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে আল্লাহ মাফ করে দাও। আতিকুল ইসলাম রিফাতকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার নেক হায়াত দারাজ করে দাও, তার পিতা মাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, তার আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তার রব্বুল আলামিন তার পিতার রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আল্লাহ তাআলা ওয়া তাআলা সমস্ত মুর্দিগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته সবাই বসেন, তোমার কাছে সবাই বসে যান, তোমার কে সবাই